গত পর্বে আমরা শিখেছিলাম ধনী মানুষ বেশি আয় করে বলে ধনী হয় না, তারা সঠিকভাবে অর্থ পরিচালনা করতে জানে বলেই ধনী হয়। আমরা অ্যাসেট এবং লায়াবিলিটির পার্থক্য বুঝেছি, ক্যাশ ফ্লোয়ের গুরুত্ব জেনেছি এবং উপলব্ধি করেছি কেন নিজের অ্যাসেট কলাম তৈরি করা জরুরি। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যদি নিয়ম সবার জন্য একই হয় তাহলে ধনীরা আরও দ্রুত এগিয়ে যায় কিভাবে? একই দেশে, একই অর্থনীতি, একই আইন, তবুও কেন কেউ সম্পদ গড়ে তোলে আর কেউ সারা জীবন শুধু বিল পরিশোধ করেই কাটিয়ে দেয়? রবার্ট কিওসাকির মতে এর উত্তর লুকিয়ে আছে একটি শব্দে, ফাইন্যান্সিয়াল আইকিউ। আজকের পর্বে আমরা জানব কেন অর্থ উপার্জনের চেয়ে অর্থকে বোঝা বেশি গুরুত্বপূর্ণ, আর কিভাবে আপনার মস্তিষ্কই হতে পারে আপনার সবচেয়ে বড় সম্পদ। ট্যাক্সের গল্প, ইতিহাস থেকে শিক্ষা। আমরা সবাই ট্যাক্স দিই এবং অনেকেই মনে করেন এটি স্বাভাবিক, কিন্তু রবার্ট আমাদের ইতিহাসের দিকে তাকাতে বলেন। একসময় ব্যক্তিগত আয়কর ছিল না, পরে ধনীদের কাছ থেকে বেশি কর আদায়ের উদ্দেশ্যে আয়কর চালু হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই করের বোঝা ধীরে ধীরে সাধারণ মানুষের ওপরও এসে পড়ে। এখানে লেখকের উদ্দেশ্য ট্যাক্সের বিরোধিতা করা নয়, বরং তিনি একটি বাস্তব বিষয় তুলে ধরেছেন। যারা আর্থিক শিক্ষা অর্জন করে তারা আইনের ভেতর থেকেই উপলব্ধ সুযোগগুলো ব্যবহার করতে পারে, আর যারা জানে না তারা শুধু নিয়ম মেনে চলেই থেমে যায়। জ্ঞানই এখানে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে। কর্পোরেশন ধনীদের একটি শক্তিশালী হাতিয়ার। রবার্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করেন। অনেকেই মনে করেন কর্পোরেশন মানেই বিশাল অফিস, শত শত কর্মচারী কিংবা বড় ব্যবসা, কিন্তু বাস্তবে কর্পোরেশন হলো একটি আইনি কাঠামো যা ব্যবসাকে পরিচালনা করার একটি পদ্ধতি। এটি ধনীদের একটি গুরুত্বপূর্ণ সুবিধা দেয়। তারা পরিকল্পনা করে খরচ পরিচালনা করতে পারে, আইনসম্মত সুবিধা ব্যবহার করতে পারে এবং দীর্ঘমেয়াদে সম্পদ আরও দক্ষভাবে গড়ে তুলতে পারে। এখানে মূল শিক্ষা হল, ধনী হওয়ার জন্য শুধু কঠোর পরিশ্রম নয়, নিয়মগুলো বোঝাও জরুরি। কারণ খেলায় জিততে চাইলে শুধু খেললেই হবে না, খেলার নিয়মও জানতে হবে। ফাইন্যান্সিয়াল আইকিউর 4টি স্তম্ভ। রিচ ড্যাড বলতেন, আপনার ফাইন্যান্সিয়াল আইকিউ যত বাড়বে আপনার সিদ্ধান্তই তত উন্নত হবে। তিনি ফাইন্যান্সিয়াল আইকিউকে 4টি স্তম্ভে ভাগ করেছেন। 1. অ্যাকাউন্টিং। এটিকে তিনি ব্যবসার ভাষা বলেছেন। আপনি যদি আয়, ব্যয়, লাভ, ঋণ কিংবা ক্যাশ ফ্লো বুঝতে না পারেন তাহলে বড় সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যাবে। সংখ্যা পড়তে শেখা মানে শুধু হিসাব করা নয়, বরং বাস্তব বুঝতে শেখা। 2. ইনভেস্টিং। বিনিয়োগ মানে শুধু শেয়ার বাজার নয়, বরং এমন জায়গায় অর্থ ব্যবহার করা যেখান থেকে ভবিষ্যতে মূল্য তৈরি হবে। ধনী মানুষ টাকা জমিয়ে রাখেন না, তারা চেষ্টা করেন অর্থকে আরও অর্থ তৈরি করার সুযোগ দিতে। 3. আন্ডারস্ট্যান্ডিং মার্কেটস। অনেক সময় সুযোগ আমাদের সামনে থাকে, কিন্তু আমরা সেটি দেখতে পাই না। কেন? কারণ আমরা বাজারের চাহিদা বুঝি না। যেখানে অন্যরা সমস্যা দেখে, সফল উদ্যোক্তারা সেখানে সুযোগ খুঁজে পান। এটাই বাজার বোঝার শক্তি। 4. আন্ডারস্ট্যান্ডিং দ্য ল। আইন শুধু বাধা নয়, সঠিকভাবে জানলে আইন আপনাকে সুরক্ষা এবং সুবিধা দুটোই দিতে পারে। ধনী মানুষ আইনের বিরুদ্ধে যায় না, বরং আইন সম্পর্কে জানে বলেই তারা আরও ভালো সিদ্ধান্ত নিতে পারে। মানি ইজ অ্যান আইডিয়া। রবার্ট কিওসাকি একটি অসাধারণ কথা বলেছেন, মানি ইজ অনলি অ্যান আইডিয়া। প্রথমবার শুনলে বাক্যটি অদ্ভুত মনে হতে পারে, কিন্তু একটু ভেবে দেখুন, একটি সফল ব্যবসা, একটি নতুন প্রযুক্তি, একটি জনপ্রিয় বই, একটি মোবাইল অ্যাপ, সব কিছুর শুরু হয়েছিল একটি চিন্তা থেকে। অর্থাৎ বড় সম্পদের জন্ম হয় মানুষের মাথার ভেতরে, ব্যাংক অ্যাকাউন্টে নয়। আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ আপনার বাড়ি নয়, আপনার গাড়িও নয়। আপনার সবচেয়ে বড় সম্পদ হলো আপনার চিন্তা করার ক্ষমতা। শুধু সুযোগ নয়, সুযোগ চিনতে শেখা। রিচ ড্যাড বলতেন, অনেক মানুষ ভালো সুযোগ হারিয়ে ফেলে কারণ তারা সেটিকে চিনতেই পারে না। ধরুন, একই বাজারে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, একজন শুধু ঝুঁকি দেখছে, অন্যজন একই জায়গায় সম্ভাবনা দেখছে। পার্থক্য কোথায়? তাদের চোখে নয়, পার্থক্য তাদের চিন্তায়। ফাইন্যান্সিয়াল আইকিউ বাড়লে আপনি ধীরে ধীরে এমন সুযোগ দেখতে শুরু করবেন যা আগে আপনার চোখেই পড়তো না। টাকার জন্য নয়, শেখার জন্য কাজ করুন। এবার রিচ ড্যাড এমন একটি শিক্ষা দেন যা পুরো বইয়ের অন্যতম শক্তিশালী বার্তা। তিনি বলেন, ওয়ার্ক টু লার্ন, ডোন্ট ওয়ার্ক অনলি ফর মানি।
একটি চাকরি বেছে নেওয়ার সময় শুধু বেতনের দিকে তাকাবেন না। নিজেকে প্রশ্ন করুন, আমি এখানে কি শিখব? আপনি কি নতুন দক্ষতা অর্জন করবেন? আপনি কি মানুষের সঙ্গে যোগাযোগ করতে শিখবেন? আপনি কি নেতৃত্ব শিখবেন? আপনি কি বিক্রয় করতে শিখবেন? কারণ আজ যে দক্ষতা আপনি শিখছেন সেটাই আগামী দিন আপনার সবচেয়ে বড় সম্পদ হতে পারে। একজন লেখিকার গল্প। রবার্ট একবার একজন মেধাবী লেখিকার সঙ্গে দেখা করেছিলেন। তার লেখা অসাধারণ ছিল, কিন্তু বই বিক্রি হতো খুব কম। কারণ তিনি ভাবতেন, আমি লেখক, বিক্রেতা নই। তখন রবার্ট তাকে বলেছিলেন, আপনি যত ভালোই লিখুন না কেন, যদি মানুষ আপনার কাজ সম্পর্কে না জানে তাহলে সেই প্রতিভার মূল্য সীমিত হয়ে যাবে। এই গল্পের শিক্ষা শুধু লেখকদের জন্য নয়। আজকের পৃথিবীতে আপনি ডাক্তার হন, শিক্ষক হন, প্রোগ্রামার হন অথবা উদ্যোক্তা, কমিউনিকেশন এবং সেলস স্কিল আপনার মূল্য অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। আজকের মূল শিক্ষা। আজকের পর্ব থেকে আমরা 6টি গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম। প্রথমত, ফাইন্যান্সিয়াল আইকিউ ছাড়া বড় সম্পদ ধরে রাখা কঠিন। দ্বিতীয়ত, আইন এবং ট্যাক্স সম্পর্কে জ্ঞানও আর্থিক শিক্ষার অংশ। তৃতীয়ত, অ্যাকাউন্টিং, ইনভেস্টিং, মার্কেট এবং ল, এই 4টি দক্ষতা দীর্ঘমেয়াদে বড় পার্থক্য তৈরি করে। চতুর্থত, মানি আসলে একটি আইডিয়া। পঞ্চমত, সুযোগ সবাই দেখে না, সুযোগ দেখতে হলে নিজেকে প্রস্তুত করতে হয়। আর ষষ্ঠত, চাকরি শুধু বেতন পাওয়ার জায়গা নয়, এটি শিক্ষা অর্জনেরও একটি মাধ্যম। পরবর্তী পর্বের ঝলক। এখন প্রশ্ন হলো, যদি ফাইন্যান্সিয়াল আইকিউ এত গুরুত্বপূর্ণ হয় তাহলে কেন এত মানুষ সবকিছু জানার পরেও সফল হতে পারে না? কেন কেউ সুযোগ দেখেও সিদ্ধান্ত নিতে পারে না? কেন কেউ শুরু করেও মাঝপথে থেমে যায়? পরবর্তী পর্বে আমরা জানব মানুষের আর্থিক সাফল্যের পথে থাকা 5টি সবচেয়ে বড় বাধা: ভয়, সন্দেহ, অলসতা, খারাপ অভ্যাস এবং অহংকার। আর জানব কিভাবে রবার্ট কিওসাকি তার ফাইন্যান্সিয়াল জিনিয়াস জাগিয়ে তোলার জন্য কিছু বাস্তব অভ্যাস অনুসরণ করেছিলেন। সিরিজের সবচেয়ে বাস্তবধর্মী পর্বটি মিস করবেন না।